হিন্ডেনবার্গ রিসার্চের 106 পাতার রিপোর্টের পর গত 6 ট্রেডিং সেশনে আদানি গ্রুপের কোম্পানি $100 বিলিয়ন মার্কেট ক্যাপ লুজ করে দিয়েছে। আদানি গ্রুপের কোম্পানি স্টকের মার্কেট ক্যাপ 19,20,000 কোটি টাকা থেকে 43% কমে 10,89,000 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ডস রিচেস্ট পার্সনের লিস্টে আদানি এক সপ্তাহ আগে তৃতীয় স্থানে ছিল, আর এখন 6টা ট্রেডিং সেশনের পর 3 নম্বর থেকে সোজা 16 নম্বর পজিশনে চলে আসে। মানে এই সময়ে গৌতম আদানি বিশ্বের 16তম ধনী ব্যক্তি। আর যেই গতিতে আদানি গ্রুপের স্টক প্রাইস নিচে নামছে সেটা দেখে মনে হচ্ছে এখনো আরো লোকসানের সামনা করতে হতে পারে। এই সবকিছু দেখে এখন যেই ক্রেডিট রুলস ও সিটি গ্রুপের মতো গ্লোবাল ব্যাংকার রয়েছে তারাও মার্জিন রোল দেওয়ার জন্য আদানি গ্রুপের বন্ডকে কোলাইটাল রূপে গ্রহণ করতে অস্বীকার করেছে। ওদিকে ভারতের মার্কেট রেগুলেটর সেবিও আদানি গ্রুপের স্টকের পতনের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে, আর সন্ধান করে এর ইরেগুলেটরিজ খোঁজা হচ্ছে। যেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের সমস্ত ব্যাংকের কাছে ডিটেল চেয়েছে তাদের আদানি গ্রুপ অফ কোম্পানিজে কত এক্সপোজার রয়েছে সেগুলো ডিটেল দেওয়া হোক। আরবিআই ও সেবি দ্বারা আদানি গ্রুপকে ওয়াচ লিস্টে ফেলা এটা আদানি গ্রুপের জন্য ভালো সংকেত নয়। এখন এই সবকিছুর মাঝে আদানি গ্রুপের ক্ষতর ওপর নুন ছেটানোর কাজ করেছে বাংলাদেশ। আদানি গ্রুপের ওপর সমস্যার পাহাড় এসে পড়েছে। গতকাল বাংলাদেশ আদানি গ্রুপকে বলেছে তারা তাদের সঙ্গে বহু বছর আগে করা ডিলকে রিনেগোশিয়েট করতে চায়, মানে ডিলে পরিবর্তন আনতে চায়। আর আদানি তাদের জন্য রিপ্রেজেন্টেটিভ পাঠা হয়েছে কি 2017 সালে আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশের সরকারি কোম্পানি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মাঝে ইলেকট্রিসিটি সাপ্লাই করার একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল, যার দরুন আদানি পাওয়ার লিমিটেডকে ঝাড়খণ্ডের কড়া ডিস্ট্রিক্টে কোল জেনারেটর 1600 মেগাওয়াটের একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট দাঁড় করানো ছিল। আর তারপর ওখান থেকে কোল জেনারেটেড ইলেকট্রিসিটি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশকে সাপ্লাই করতে হতো। এখন যেহেতু এই এগ্রিমেন্টে ইলেকট্রিসিটি কোল জেনারেটর ছিল, মানে কয়লা থেকে উৎপন্ন হতো, তাই সেক্ষেত্রে কয়লার মূল্য এখানে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন এই কোল প্রাইসকে নিয়ে বাংলাদেশ সরকার এবং আদানি গ্রুপের মাঝে এখন একটা নতুন ডিসপুট সামনে বেরিয়ে এসছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দ্য ইকোনমিক টাইমস আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে, যা অনুযায়ী বাংলাদেশ গভর্নমেন্ট বলছে তারা আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্টকে রিভাইজ করতে চায়। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সরকার বলছে আদানি পাওয়ার লিমিটেড নিজের থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য কোল প্রকিউর করার যে লেটার অফ ক্রেডিট ইস্যু করছে তাতে কোল অর্থাৎ কয়লার মূল্য $400 পার মেট্রিক টন রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশের ভেতরে যে বাকি থার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে তার জন্য বাংলাদেশ যে কোল বিদেশ থেকে ইম্পোর্ট করছে সেটা তারা $400 পার মেট্রিক টনের থেকে অনেক কম মূল্যে $250 পার মেট্রিক টনে পাচ্ছে। বাংলাদেশ বলছে এখানে $150 পার মেট্রিক টনের অনেকটাই হিউজ ডিফারেন্স রয়েছে, যার জন্য বাংলাদেশকে ইলেকট্রিসিটির জন্য অনেক বেশি পে করতে হবে। এজন্য আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে তারা যে ডিল করেছিল সেটাকে তারা পুনরায় রিভাইজ করতে চায়। তাদের মত অনুযায়ী আদানি পাওয়ার লিমিটেডের লেটার অফ ক্রেডিটে কোল প্রাইস $250 পার মেট্রিক টনের কম হওয়া উচিত। এটা বাংলাদেশের ডিমান্ড। বাংলাদেশ বলছে তাদের কাছে এগ্রিমেন্টে পরিবর্তন আনা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন অরিজিনাল এগ্রিমেন্টে কি পরিবর্তন হবে এটা তো সময়ই বলবে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের আদানি গ্রুপকে নোটিশের পর আদানি গ্রুপের বিরুদ্ধে নেগেটিভ সেন্টিমেন্ট আরো বেড়ে যাবে, যা আদানি গ্রুপ অফ কোম্পানিজের স্টকের জন্য কোনো ভালো খবর নয়। তবে যাই হোক, আপনাদের কি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট রয়েছে? আপনাদের কি আদানির কোনো স্টক কেনা রয়েছে? হ্যাঁ নাকি না নিচে কমেন্টে অবশ্যই জানান।